লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কোরআন ভালো লাগে কি লাগে না? কোরআন ভালো লাগে না। যারা মুনাফিক বেঈমান তাদের কোরআন ভালো লাগে না, কিন্তু যারা মুসলমান, যারা দিনদার বান্দা, তারা কোরআনের জন্য আজীবন পাগল। আল্লাহর ভিতরে বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ। খেয়াল করেন, আমার দিকে দেখেন, অফলাইনে চলে যান, অনলাইন বন্ধ করে। আমার আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু, যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের ব্যাখ্যা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, অন্তঃকরণ দিয়ে শুনতে হবে। এই যে আপনার কান দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। নাম্বার 1, মনোযোগ দিয়ে শুনতে হবে, ডানে বামে তাকানো যাবে না। নাম্বার 2, নাম্বার আল্লাহ পাক বলেছেন ওয়া আনসাজে বলবে না। এইটুকু কাজ যদি করতে পারেন, আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ তাআলা বান্দা যখন বাড়ির দিকে রওনা দিবে, বান্দি যখন বাড়ির দিকে চলে যাবে, আমি আল্লাহ তাআলা তাদের খালি হাতে দিব না, খালি হাতে দিব না। তাদের নামায় আমলগুলো, তাদের আমল নামাগুলো আমি আল্লাহ তাআলা রহমত দিয়ে ভর ভর। নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু সকলে আওয়াজ দেন, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে সবাই নাই, যারা আওয়াজ কি বলে, যারা আওয়াজ নাই, যারা আওয়াজ কোরআন হাদিস যেখানে, আরে ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, সুন্নাহ নাই যেখানে, এক সময় এই মুহুর আওয়াজ ছিল 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 সত্য কথা এগুলো। এক সময় এত আওয়াজ ছিল না, এত প্রোগ্রাম ছিল না। প্রফেসর ডক্টর ইউনূস এসে কোরআনের ময়দানটাকে ওপেনিং করে দিয়েছেন, খুলে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এক সময় আমরা ওয়াজে যেতাম, আমাদের আইডি লাগতো, মোবাইল নাম্বার লাগতো, আবার কিছু চান্ডা পান্ডা, প্রশাসনের কিছু চান্ডা পান্ডা আমাদের নাম নিয়ে সার্চ দিত, কি আলোচনা করে, কেমন করে, কি করে। বক্তাকে মঞ্চে অপদস্থ করা হতো। আবার বক্তা যখন মাহফিল থেকে আসবে, তখন আবার তাকে অপমান করা হতো। এমন দৃশ্য বাংলাদেশে ছিল কি ছিল না? এখন আর কেউ বাধা দিবে না। বাংলাদেশের মানুষ জেগেছে, এদেশে ইসলামপন্থীরা জেগেছে, কোরআনের প্রেমিকরা জেগেছে, মসজিদ মাদ্রাসাওয়ালারা জেগেছে, পীর সাহেবরা জেগেছে। রামপুরের জনতা চন্দ্র বাংলাদেশের বাইরে চলে গিয়েছে। ঠিক কিনা? 15 বছর আমাদের বলেছে, আমরা কিছু বলিনি, স্তব্ধ ছিলাম। এখন আমাদের কথা বলতে দিবেন না, এটা চরম বেয়াদবি হবে। কথা বল, 17 বছর আমরা সহ্য করেছি, আমরা এখনো সহ্য করছি। আমরা লিমিটেড ক্রস করব না, তারপরেও 2-4টা কথা বলতেই হবে। এটা ঈমানের দাবি। কথা বলেন, এটা ঈমানের দাবি। আমাদেরকে অনেক বাধাগ্রস্ত করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে, অনেক জুলুম করা হয়েছে, অনেক আলেম ওলামা নিধন করা হয়েছে। এখন বাংলাদেশ আলেম ওলামা নিধন মুক্ত। জোরে বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান কাম টু পয়েন্ট, সামনের দিকে চলে যায়। সময় আমার হাতে অনেক অল্প। কোরআনুল কারীম থেকে বেশ একখানা আয়াতের টুকরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছে, সূরা তাওবা। এখানে বারবার মাওলানা সাহেব বলেছেন তাফসীর মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে। এটা কোনো আপনার গতানুগতিক কোনো প্রোগ্রাম নয়। খেয়াল করেন, অল্প সময়ের ভিতরে কোরআনুল কারীম থেকে সূরা তাওবা থেকে একখানা কমপ্লিট আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক
ওই আয়াতে কারিমার ভেতরে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ রয়েছে, খুব নিকৃষ্ট মানুষ। এরা নামাজি, এরা দিনদার, এরা খোদা ভীরু, এরা মুসল্লি, এরা হাজি, কিন্তু এর ভিতরেও কিছু খারাপ মানুষ আছে না নাই? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা কাফিরুন বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? আবার অন্য জায়গায় আমার আল্লাহ তাআলা সূরা মুমিনুন বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সূরা কাফিরুনের ভিতরে আল্লাহ তাআলা কাফিরদের ডেফিনিশন দিয়েছেন, কাফিরদের বর্ণনা করেছেন। সূরা মুমিনের ভিতরে আমার আল্লাহ তাআলা যারা মুমিন সম্প্রদায় হবে তাদের পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে একটা কমপ্লিট সূরা অবতীর্ণ করেছেন। ওই সূরার নাম সূরা মুনাফিকুন। ওটাও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমার মূল টপিক হলো মুনাফিক হবে কারা। আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন, আপনার নামাজের সাথে মিলিয়ে নেবেন, হজের সাথে মিলিয়ে নেবেন, যাকাতের সাথে মিলিয়ে নেবেন, ইবাদতের সাথে মিলিয়ে নেবেন। এগুলো যদি আপনার জীবনের ভিতরে পাওয়া যায়, আপনি টাটকা মুনাফিক হবেন, টাটকা মুনাফিক হবেন। এই আলোচনা সাধারণত কোনো মসজিদের খতিব মহোদয় করতে পারবে না, পরের দিন চাকরি নট হয়ে যাবে। কিন্তু আজকে আপনাদের সামনে এই আলোচনা আমি তুলে ধরেছি। আল্লাহ পাক বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলা যাবে না? আল্লাহু আকবার। আমার ভাইয়া বাবাজি, আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে মুনাফিকদের ডেফিনিশন দিয়েছেন। মুনাফিক হবে কারা? মুনাফিক কাকে বলা হয়? আল্লাহ তাআলা বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। এই কোরআন জ্বলন্ত সাক্ষী। সূরা তাওবার ভিতরে খুঁজে খুঁজে দেখবেন, কোন আল্লাহ তাআলা এক জায়গায় মুনাফিকের কথা বলেছেন, আর এক জায়গায় মুসলমান আপনার কি বলে মুমিনের কথা বলেছেন, মুত্তাকি পরহেজগারের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন মুনাফিক হবে তারা, পরস্পর বন্ধুত্ব রাখে যারা। আমাদের দেশের ভিতরে সব সময় দেখবেন কিছু মানুষ মুনাফিকি চরিত্রদের ভিতরে আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 4টা লক্ষণ বলেছেন। জোরে বলেন, কয়টা? 4টা। আরো জোরে? জোর হলো না? এবারে হবে। সামনে ভোট, ভোট আছে না নাই? সামনে ভোট হবে, বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আর ভাইয়া বাবাজি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের ডেফিনিশন, মুনাফিকের লক্ষণ, মুনাফিকের আয়াত, মুনাফিকের আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন জায়গায় 3টা, আবার আরেক জায়গায় অ্যাড করেছেন 4টা বলেছেন। কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন আয়াতে কারীমার ভিতরে বিভিন্ন সূরার ভিতরে আবার আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে পরতে পরতে বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইদা হাদ্দাথা কাযাবা। এরা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। সমাজে আছে না নাই ভাইজান? দেখবেন মোবাইলের ভিতরে কিছু লোক আছে, কথা বলতে বলতে বাপ মা তুলে অশ্লীল গালি দেয়, দেয় কি দেয় না? অনেক অশ্লীল এবং অশ্রাব্য আজে বাজে গালি দেয়। এটা আমার গ্রাম পর্যায়ে আছে, তৃণমূল পর্যায়ে আছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে, এমনও সময় বাংলাদেশে চলে গেছে। সব সময় মিডিয়ার জগতের ভিতরে 100 বক্তব্য, 100 ব্রিফ হতো, এর ভিতরে 90-95 মিথ্যা কথা ছিল। আছে না? এখনো আছে, সামনেও থাকবে, কেমন পর্যন্ত থাকবে। যারাই থাকবে তাদের বিরুদ্ধে কোরআনের এই বক্তব্য বলার দরকার আছে না? তাহলে 1 নাম্বার হলো মুনাফিক হবে তারা সব সময় অশ্লীল কথা বলে যারা। 2
নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে, কমিটমেন্ট করবে, ওয়াদা করবে, ওয়াদা ঠিক রাখবে না, ওয়াদার সাথে কথার কোনো কাজের কোনো মিল নাই, এমন সমাজে আছে না নাই? আমার ভাইয়া বাবাজি, এগুলো শুধু আমার ভিতরে না, রাষ্ট্রীয় পর্যায়ে রয়েছে, প্রশাসনে রয়েছে, এমএলএর ভিতরে রয়েছে, এমপির ভিতরে রয়েছে, ডিসির ভিতরে রয়েছে, এসপির ভিতরে রয়েছে, ক্যাপ্টেনের ভিতরে রয়েছে, উপদেষ্টা পরিষদ আছে, আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা কথা বলেন, কথা বলেন। দুই নম্বরে যারা ওয়াদা করবে, যারা মুসলমান হবে, নামাজি হবে, দিনদার হবে, মুত্তাকি হবে, এরা সব সময় নিজের ওয়াদা ঠিক রাখবে। যারা ওয়াদা খেলাপ করবে এরা কিন্তু মুনাফিক, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে মাফ করবে না। ওয়াইদা তুমিনা খানা, যখন মুনাফিকদের সামনে কিছু আমানত দেওয়া হয়, চেয়ারকে আমানত দেওয়া হয়, মাল সম্পদকে আমানত দেওয়া হয়, জমি জায়গা আমানত দেওয়া হয়, গরু বাছুর আমানত দেওয়া হয়, আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নগদ হোক বাকি হোক আমানত দেওয়া হয়, যারা মুনাফিক হবে এরা সব সময় খেয়ানত করে নিজের পেট ভর্তি করে আসে না নাই? নাম্বার 4, 4 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইদা খাসামা ফাজারা, পরস্পর খাসামা মানে পরস্পর ঝগড়া ফাসাদ করা। পরস্পর দেখবেন আমাদের সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ হয়, পরস্পর একটু কথা কাটাকাটি হয়, পরস্পর একটু উচ্চবাচ্য হয়, ওই সময় দেখবেন সমাজের কিছু মানুষ আজে বাজে কথা বলে, ওইদা খাসামা ফাজারা, তখন তারা ঝগড়া লাগাবে, সত্য কথাটা সহ্য হয় না, বরদাস্ত হয় না, ফাজারা, তখন তারা ঝগড়া লাগাবে। আমার ভাই আসেন, দেখেন আল্লাহ পাক কালামুল্লাহর ভিতরে কি বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, যারা মুনাফিক হবে এরা দেশের ভেতরে থাক আর দেশের বাইরে থাক, এদের ভিতরে পরস্পর মিল আছে না নাই? কথা বলেন আছে না নাই? এতদিন দেশের ভিতরে গোলমাল লাগাতো, দেশের ভিতরে মৌলবি ধরে ধরে মারতো, দেশের ভিতরে ছাত্র ধরে ধরে মারতো, দেশের ভিতরে জনগণকে ধরে ধরে মারতো, দেশের ভিতরে আম জনগণকে মারতো। এখন বাংলাদেশে নাই, দেশের বাইরে চলে গিয়েছে, ওখানেও গিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? খেয়াল করেন, আল্লাহ পাক বলেছেন, এটা আমার বক্তব্য নয়, একটা কথা যদি দলিলের বাইরে, কোরআনের বাইরে প্রমাণিত করতে পারেন, আর জীবনেও কোনোদিন কথা বলবো না আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলেছেন, মুনাফিক নর হোক নারী হোক, মুনাফিক পুরুষ হোক মহিলা হোক, মুনাফিক আলেম হোক মৌলবী হোক, মুনাফিক মুয়াজ্জিন হোক খতিব হোক, আমাদের ভিতরে আছে না নাই ভাইজান? আছে, আছে, সব শ্রেণীর ভিতরে আছে। শুধু এক শ্রেণীকে আমরা দোষ দিব কেন ভাইজান? المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون। গভীর মনোযোগ, আপনার সাথে মিলাদ, আপনার কর্মের সাথে, আপনার জীবদ্দশার সাথে, আপনার সমস্ত প্রতিষ্ঠানে, সব জায়গায় আপনার জীবন চরণে সব জায়গায় মিলিয়ে মিলিয়ে দেখবেন যারা মুনাফিক হবে ওদের অন্যতম বৈশিষ্ট্য হলো ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, ভালো ভালো কাজ থেকে মানুষকে সামনের দিকে নিয়ে আসবে, বিরত রাখবে। ওয়া ইয়ানহাউনা, নিজের হাতগুলোকে আপনার মুষ্টিবদ্ধ করে রাখবে। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ নাসুল্লাহ ফানাসিয়াহুম, আল্লাহ তাআলা বলেছেন ওরা এত গুনাহ করেছে, এত নাফরমানি করেছে, এত বেয়াদবি করেছে, এত শয়তানি করেছে, এত জুলুম করেছে, এত নিপীড়ন করেছে, নাসুল্লাহ, অন্যায় করতে করতে, নামাজ ছেড়ে দিতে দিতে, মানুষকে নিধন করতে করতে এত গুনাহের চূড়ান্ত সীমায় চলে গিয়েছে। নাসুল্লাহ, আমার আল্লাহ তাআলার সব হুকুম আহকাম তারা ভুলে গিয়েছে। আল্লাহ তাআলার যত ফরজ বিধান
বিধিবিধান রয়েছে, যত আহকাম রয়েছে সবগুলো তারা ভুলে গিয়েছে। নাসুল্লাহ ফানাসিয়াহুম, আমার ভুলে গেলাম। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে যদি ভুলে যায়, আমাদের কোনো ঠাই নাই, আমাদের বচনস্থা নাই। না না, আল্লাহ তাআলা আমাদের ভুলে যাবে না। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ তাআলা মুনাফিকদের ছেড়ে দেই, ছাড় দেই না। আল্লাহ তাআলা যখন ধরেন तमाम পৃথিবীর সবাই যখন পরাজিত হয়, কথা বলেন হয় কি হয় না? এই যে আমাদের বাংলাদেশে একটা বিশাল ট্র্যাজেডি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, মারামারি হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল, এত কিছু যে আমাদের বাংলাদেশে হবে এটা আমাদের কল্পনায় ছিল নাকি? কথা বলেন আমাদের ছিল নাকি? না না না, আল্লাহ তাআলা আমাদের কৃতকর্মে নারাজ হয়ে গিয়েছেন, আল্লাহ গোসা করেছেন, আল্লাহ নারাজ হয়েছেন। যে দেশের ভিতরে আলেমদের রক্ত ঝরেছে, আম জনতার রক্ত ঝরেছে, যেই দেশের মধ্যে ছাত্র জনতার রক্ত ঝরেছে, মহিলা বিধবা হয়েছে, মা সন্তান হারা হয়েছে, বাবা সন্তান হারা হয়েছে, অগণিত ছেলেমেয়েরা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদের সুযোগ দিয়েছিলেন। আবার আল্লাহ ডেকে ডেকে বলেছেন, না না, এত বড় গজব আমি তোমাদের দিলাম, এখান থেকে সবক নাও, এখান থেকে শিক্ষা নাও। দেশ দেশের বাইরে গিয়ে এদেশের আপামর জনগণের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো, গালমন্দ করো, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। আমি আল্লাহ আবার শেষবারে যদি তোমাদের ধরি, তাম পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ পারে কি পারে না? আমার ভাইজান মনোযোগ দেন, আমার দিকে তাকিয়ে থাকেন। আল্লাহ পাক বলেছেন, যারা মুনাফিক হবে তারা পাপী তাপী হবে, তাদের কোনো নামাজ নাই, তাদের কোনো বন্দেগী নাই। মুনাফিকরা দেখবেন মসজিদের ভিতরে গিয়ে গিয়ে মসজিদের ভিতরে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। যখন মসজিদের ভিতরে আযান হয়, মুনাফিকরা কিন্তু মসজিদে নামাজে যায় না। যায় নাকি? নামাজের সময় হয়ে গেছে, মুসল্লি হাঁটতে হাঁটতে যায়, চলো না মসজিদে যাই। ও বন্ধু, নামাজের টাইম হয়েছে। ওরা বলে আমার একটু কাজ আছে, দোকান আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, মার্কেট আছে, জমি আছে, খামার আছে, কৃষি আছে। আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুনাফিক বেঈমান ওরা যখন নামাজে দাঁড়ায়, ইলেকশনের আগে আগে দেখবেন অনেক লোকজন সুন্দর সুন্দর করে মৌলবীদের বেশ ধরে, ধরে কি ধরে না? কেন ধরে? এলা ভোট লিবা হবে, কি লিবা হবে? ভোট লিবার মুখ করে দাঁড়িয়ে রাখিয়েছে, কি রাখিয়েছে কয়েন না কেন? দাঁড়িয়ে রাখিয়েছে, লাগাই সুন্দর করে মসজিদের ভিতরে গিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ দেখে দেখে বলেছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। জামাতের দাওয়াত যখন দেওয়া হয়, মসজিদের নামাজের জন্য যখন দাওয়াত দেওয়া হয়, ওরা অলসতা করে, ওরা সুস্তি করে, ওরা বিভিন্ন চাল বাহানা দেখায়। আবার কিছু মানুষ যদি নামাজে দাঁড়িয়ে যায়, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আবার কিছু মানুষ যদি ওই মুনাফিকদের ভিতরে, যাদের ভিতরে নিফাক রয়েছে, ওরা কিছু মানুষ যদি নামাজে দাঁড়ায়, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য নয়,
জাহান্নামের ভয় নয়, জান্নাতের তামান্নাতে নয়, কবরের